শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? ভালো আছি। আচ্ছা, সবাই কি ভালো আছো? তাহলে আমাদের তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল শেষ, তোমরা কি সবাই ফাইনাল ম্যাচ দেখেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বলো তো এটা কি, এই জিনিসটা কি তোমরা কি চিনো? এটা একটা মাউস। মাউস। তাহলে তোমরা দেখেছো তাই না? এটা দিয়ে কি করে তোমরা কি জানো? এটা দিয়ে আমরা কম্পিউটারে নির্দেশনা দিই তাই না? আচ্ছা, আজকে আমরা মানে এসব নিয়েই আমরা আজকে আলোচনা করব। মনে করো আমাদের যে কম্পিউটারের যেসব পার্টস আছে, এসব পার্টস নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইস। এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে, তোমাদের যে ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তির বই তার দ্বিতীয় অধ্যায়ের এই পাঠটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, শিক্ষার্থীরা তোমরা সবাই খাতায় শিরোনামটি লিখে নাও যে আমাদের আজকের পাঠ ইনপুট ও আউটপুট ডিভাইস। আচ্ছা, মনে করো কম্পিউটারের কিছু ডিভাইস আছে যেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি, আর কিছু ডিভাইস আছে যেগুলোকে আমরা আউটপুট ডিভাইস বলি। তো মনে করো আমরা যখন খাই তখন কি হয়, আমরা খাবারটা ভেতরে নিই না, সেটাকে আমরা বলতে পারি ইনপুট করা। আর আমরা যখন কি বলবো কথা বলি, যখন আমরা কথা বলি তো তখন সেটাকে আমরা বলতে পারি যে আমরা কোনো একটা কিছু দিচ্ছি বা বলছি, সেটাকে আমরা আউটপুট বলতে পারি। সেটাকে আমরা আউটপুট ডিভাইসের সাথে তুলনা করতে পারি। সেরকম কম্পিউটারেও কিছু যন্ত্রাংশ আছে যেগুলো হচ্ছে কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। যেমন আমরা তোমাদেরকে দেখালাম মাউস, তাই না? মাউস, তারপরে কি বলবো কিবোর্ড, কম্পিউটারের কিবোর্ড আছে। তো এইসব যন্ত্রাংশগুলোকে আমরা কম্পিউটারের ইনপুট ডিভাইস বলতে পারি। আউটপুট ডিভাইস কোনগুলো? মনে করো কম্পিউটারের মনিটর একটা আউটপুট ডিভাইস, ওটাতে আমরা একটা দৃশ্য দেখতে পাই। তো এইগুলোকে আমরা হচ্ছে কি আউটপুট ডিভাইস বলবো। এখন আমরা বিস্তারিত আলোচনা করব ইনপুট ডিভাইস নিয়ে। প্রথমে তো কি বলবো যে আচ্ছা, তাহলে তোমরা ইনপুট ডিভাইস সম্পর্কে কি বুঝতে পারলে? মনে করো আমরা যখন যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেওয়া হয় তাকেই আমরা কি বলবো? ইনপুট ডিভাইস। তাহলে সংজ্ঞা তোমরা লিখে নাও যে যেসব ডিভাইসের মাধ্যমে সবাই খাতার মধ্যে সংখ্যাটি লিখে নাও। কম্পিউটারে তথ্য বা নির্দেশ দেয়া হয় সেগুলোকে বলে ইনপুট ডিভাইস। তাহলে তোমরা দেখো, আমি এখানে তোমাদের জন্য একটি চার্ট রেডি করেছি। তো এই চার্টটা যদি দেখো, এই যে দেখো তো আমাদের এই পাশে আমি ইনপুট ডিভাইসগুলো বাম পাশে দিয়েছি। দেখো তো এটা কি তোমরা চিনো নাকি? এটা কি বলতে পারবে কেউ? এটা একটা কিবোর্ড, তাই না? কিবোর্ড দিয়ে আমরা কি করি? কিবোর্ড দিয়ে আমরা হচ্ছে গিয়ে টাইপ করে কম্পিউটারে হচ্ছে গিয়ে নির্দেশনা দিই না? তাহলে এটা একটা ইনপুট ডিভাইস, যেহেতু আমরা নির্দেশনা দিই, আমাদের সংখ্যায় বলা হয়েছে। আচ্ছা, তারপরে মাউস, একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি। মাউস দিয়ে আমরা কি করি? কম্পিউটারে নির্দেশনা দিই, মানে মাউস দিয়ে আমরা নির্দেশনা দিয়ে কম্পিউটারে বিভিন্ন কাজ পরিচালনা করি। তাহলে এটাও একটা ইনপুট ডিভাইস। এই যন্ত্রাংশটা কি দেখো তো, এটা একটা স্ক্যানার। স্ক্যানারের মাধ্যমে কি হয়, যে কোনো ছবি বা লেখা আমরা হচ্ছে গিয়ে প্রিন্ট কপি, সেটা হচ্ছে স্ক্যানারে দিয়ে সেই ছবি বা ওই লেখাটা সরাসরি আমরা কম্পিউটারে প্রেরণ করতে পারি। তাহলে এটাও এক ধরনের ইনপুট ডিভাইস, যেহেতু এটা দিয়ে আমরা কম্পিউটারে ছবি পাঠাচ্ছি, লেখা পাঠাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এটা কি? এটা একটা জয়স্টিকের ছবি। তোমরা কি কখনো গেম খেলেছো? তো আমরা তো সবাই গেম খেলি, তাই না? তো গেম খেলার জন্য কি আমরা এই জয়স্টিকটা ব্যবহার করি না?
এটার মাধ্যমে কিন্তু আমরা গেমের নির্দেশনাগুলো দেই, তাই না? গেমের যে ক্যারেক্টারগুলো চলাচল করে বা গাড়ি চলাচল করে, ওই নির্দেশনাগুলো আমরা জয়স্টিকের মাধ্যমে দেই। তাহলে এটাও একটা ইনপুট ডিভাইস। তাহলে আমরা দেখো কতগুলো ইনপুট ডিভাইসের উদাহরণও পেয়ে গেছি, তাই না? যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, এরকম আরো অনেক কিছুই আছে। তো তাহলে কি হলো সংজ্ঞাটা? যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের তথ্য বা নির্দেশ দেয়া হয় সেগুলোকে বলে ইনপুট ডিভাইস। আচ্ছা, তোমরা সবাই সংজ্ঞা খাতায় লিখে নাও। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা ইনপুট ডিভাইস পড়লাম, এখন আমরা জানবো আউটপুট ডিভাইস সম্পর্কে। মনে করো আমি তোমাদেরকে একটু কি বলেছি যে যখন আমরা কথা বলি সেটা কি, আমরা কথাটা বলছি মানে ওটা একটা আউটপুট কাজ। তো সেরকম ভাবে কম্পিউটারের যেসব যন্ত্রাংশের মাধ্যমে আমরা দেখি, ছবি দেখি বা কানে শুনি বা কি বলবো, যেটার মাধ্যমে কম্পিউটারের যেসব যন্ত্রাংশ আমাদেরকে ফলাফলগুলো দেখায় সেগুলোকে আমরা বলবো কি আউটপুট ডিভাইস। তো আউটপুট ডিভাইসের সংজ্ঞা আমরা কি বলতে পারি? ইনপুট করা তথ্য, ইনপুট করা তথ্য প্রসেসিং হওয়ার পরে যেসব ডিভাইসের মাধ্যমে ফলাফল দেখা বা শোনা যায় সেসব ডিভাইসকে কি বলে? আউটপুট ডিভাইস, তাই না? তাহলে আউটপুট ডিভাইস সম্পর্কে আমরা কি বললাম? যেটা বললাম যে আমরা যখন নির্দেশনা দিচ্ছি সেটা তো ইনপুট ডিভাইস, কিন্তু যখন সেই নির্দেশ করা সেই তথ্যগুলো যখন প্রসেসিং হয় কম্পিউটারের ভিতরে, প্রসেসিং হওয়ার পরে যখন তার যে ফলাফলটা আসে সেই ফলাফলটা আমরা যেসব ডিভাইসের মাধ্যমে দেখতে পাই বা শুনতে পাই সেগুলোকেই বলে হচ্ছে গিয়ে আউটপুট ডিভাইস। আচ্ছা, তো আমরা উদাহরণ হিসেবে কিন্তু আমরা আবার চার্টটার দিকে আমাদের তাকাতে পারি। আমাদের সেই চার্টটা যে দেখো আউটপুট ডিভাইসের চার্ট, তোমরা কি চিনতে পারছো এই জিনিসটা কি? এটা একটা কি মনিটর, তাই না? মনিটরে আমরা কি করতে পারি বলো তো, তুমি বলো তো। আচ্ছা, মনিটরে আমরা কি দেখি? ছবি দেখি, তাই না? ছবি দেখি, মুভি দেখি। তার মানে কি প্রসেসিং হওয়া সেই তথ্যগুলা মনিটরের মাধ্যমে আমরা দেখি। তা আমাদের সংখ্যার সাথে মিলে গেল না? তাহলে এটা কি হলো? এটা একটা আউটপুট ডিভাইস, তাই না? কারণ এটার মাধ্যমে ফলাফল দেখা যায় বা এর মাধ্যমে ছবি দেখি আমরা, কম্পিউটারে সব দেখি। তারপর আবার দেখো তো এটা কি? এটা একটা প্রিন্টার। প্রিন্টারের মাধ্যমে কি করে বলো তো? কম্পিউটারের বিভিন্ন তথ্য বা ছবি প্রিন্ট হয়ে আমরা কি পাই? হার্ড কপি পাই, তাই না? তাহলে এটা একটা আউটপুট ডিভাইস, কারণ এটার মাধ্যমে আমরা কি পাচ্ছি? ফলাফল পাচ্ছি, তাই না? তারপর আবার দেখো স্পিকার। স্পিকার দিয়ে কি করে? স্পিকার দিয়ে গান শোনা যায়। হ্যাঁ, গান শোনা যায়। তাহলে আমরা যেটা বলেছি সংজ্ঞায় যে ফলাফল দেখা ও শোনা যায়, মানে কম্পিউটারের ভিতরের যে শব্দাংশ, যে শব্দগুলো থাকে বা কোনো গান শোনার ক্ষেত্রে বা মুভির সাউন্ড, সেসব ক্ষেত্রে আমরা কি স্পিকার ব্যবহার করে শব্দ শুনতে পাই। তাহলে স্পিকারও একটা আউটপুট ডিভাইস। সেম ভাবে এটা কি বলো তো তুমি? হেডফোন। গান শোনা যায়। হ্যাঁ, তাহলে হেডফোনও একটা আউটপুট ডিভাইস, স্পিকারের মতোই। এটা দিয়ে আমরা গান শুনতে পারি বা অনেক সময় ভিডিও গেম খেলার ক্ষেত্রেও আমরা হেডফোন ইউজ করে থাকি। আর অনেক কাজে আমরা হেডফোন ইউজ করি, বিভিন্ন ভিডিও কনফারেন্সের সময়, অনেক কিছুতে। তাহলে আমরা দেখো আউটপুট ডিভাইসেরও কয়েকটা উদাহরণ পেয়ে যাচ্ছি, যেরকম মনিটর একটা, প্রিন্টার, স্পিকার, হেডফোন। তো এরকম আরো অনেক কিছুই আছে কম্পিউটারের যেগুলো আউটপুট ডিভাইস আমরা যেগুলোকে বলতে পারি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা তোমরা দুইটা সংখ্যাই হচ্ছে তোমাদের খাতায় লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের মূল পাঠে আমরা বুঝতে আজকে কি শিখতে পারলাম যে আমাদের ইনপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস কাকে বলে, আর কিছু ইনপুট ডিভাইসের নাম, কিছু আউটপুট ডিভাইসের নাম, আর তাদের কাজ সম্পর্কে আমরা কিছুটা জানলাম। আচ্ছা, তোমাদের এখন আমি কাজ দিব, সেটা হচ্ছে
তোমরা দুইজন জোড়া ভাগ হবে, তোমরা দুইজন প্রতি বেঞ্চে যে দুইজন দুইজন করে আসো তারা পাশাপাশি করে কাজটা করবে। সেটা হচ্ছে কি, তোমরা তোমাদের খাতার মাঝখানে একটা দাগ টেনে এক পাশে এগুলো ছাড়া আর 3টা ইনপুট ডিভাইসের নাম এবং 3টা আউটপুট ডিভাইসের নাম লিখবে। তোমাদের এটার জন্য আমি সময় দিলাম হচ্ছে গিয়ে 5 মিনিট। তোমরা হচ্ছে সবাই জোড়ায় জোড়ায় কাজটা করবে, ঠিক আছে? তোমরাও করো, এভাবে দুজন দুজন করে ভাগ হয়ে কাজটা করে দাও, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি তোমাদের জোড়ায় কাজ করা শেষ হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। তোমাদের দল থেকে তোমরা দুজন দাঁড়াও তো, কি লিখেছো বলো তো? 3টা ইনপুট ডিভাইসের নাম বলো তো। আচ্ছা, কি কি বললে? একটা বললে পেন ড্রাইভ, হ্যাঁ পেন ড্রাইভও একটা ইনপুট ডিভাইস। আরেকটা কি বললে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ডিজিটাল ক্যামেরাও একটা ইনপুট ডিভাইস, এটার মাধ্যমে আমরা কি ছবি তুলে সেই ছবি কম্পিউটারে প্রেরণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন তোমাদেরকে কিছু প্রশ্ন করি। মনে করো আমরা যদি কম্পিউটারে কোনো ছবি আঁকতে চাই, তাহলে কোন ডিভাইসটি ব্যবহার করব? মাউস, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি বলো তো যে কম্পিউটারে সিনেমা দেখার জন্য আমরা কোনটা ব্যবহার করি? মনিটর, ভেরি গুড। আচ্ছা, মনে করো স্ক্যানার দিয়ে তো আমরা তথ্য ভিতরে নেই, কম্পিউটারের মধ্যে নেই, তাহলে স্ক্যানার কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস, তাই না? ঠিক আছে। তোমরা এই তথ্যগুলো, এই উদাহরণগুলো তোমাদের খাতায় লিখে নেবে সবাই, ঠিক আছে? তাহলে আমরা কি আজকের পাঠ সম্পর্কে বুঝতে পেরেছি? আমরা যেসব যন্ত্রাংশের মাধ্যমে কম্পিউটারের তথ্য জমা দিই বা তথ্য নির্দেশনা দিই সেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলি, আর যেসব যন্ত্রের মাধ্যমে সেই তথ্যগুলো প্রসেসিং হয়ে ফলাফল দেখি বা শুনি, দেখতে পাই বা শুনতে পাই, যেমন মনিটরের মাধ্যমে, হেডফোনের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে, প্রিন্টারের মাধ্যমে, এগুলোকে আমরা কি বলবো? আউটপুট ডিভাইস, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে আজকের আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে যাচ্ছে। তোমরা ডায়েরিতে হচ্ছে তোমাদের বাড়ির কাজটা লিখে নাও। সেটা হচ্ছে তোমরা তোমাদের আশেপাশে দেখো সবসময় এরকম তোমাদের খাতার মধ্যে 5টি আউটপুট ডিভাইস ও 5টি ইনপুট ডিভাইসের নাম লিখবে, আর তাদের কাজ সম্পর্কেও 1-2 লাইন করে লিখে আনবে। এটাই তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? তো তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আজকে আমি হচ্ছে কি ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবে আর সবাই বাড়ির কাজ করে আনবে, ঠিক আছে? ধন্যবাদ।